আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। আমি পাপড়ি চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। তো এটা শুরু করেছিলাম গতকাল রাত 9টা থেকে ভিডিওটা। আসলে সারাদিন কোনো ইচ্ছাই ছিল না, কারণ কয়েকটা দিন শরীর একটু খারাপ যাচ্ছে। সিজন চেঞ্জের সময় মনে হয় সবারই এমন হচ্ছে। জ্বর থাকছে প্লাস শরীর ব্যথা, মাথা ব্যথা। তো আমি কিন্তু রাত 9টার সময় গিয়েছিলাম এগুলো করার জন্য, কাজগুলো সেরেছি। তারপরে রান্না করেছি। তো রান্না করতে গিয়ে দেখলাম চুলাটা নোংরা, তাই চুলাটা একটু পরিষ্কার করে নিয়েই তারপরে রান্না করেছি। ওই যে বললাম কোনো কাজ করার ইচ্ছা ছিল না, রান্না করার ইচ্ছাটাও ছিল না, তাই বসেই ছিলাম। পরে আর ভালো লাগলো না, মনে হলো একটু ভর্তা ভাত হলে হয়তো খেতে পারবো। তো আগের দিনে যে মরিচগুলো বেছে রেখেছিলাম, তো সেই মরিচগুলোই আমি বেছে নিয়ে ভর্তা করেছি। তো একটা মরিচ দিয়ে কিন্তু আমি 3টা আইটেমে ভর্তা করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন এবং ভিডিওটা আপনাদের ভালো লাগবে বা ভর্তার রেসিপিগুলো ভালো লাগবে। যারা চাকরি করেন বা হাতে সময় কম, ছোট বাচ্চা নিয়ে করতে পারেন না, তারা কিন্তু এই রেসিপি ফলো করে মোটামুটি মাশাআল্লাহ অনেকগুলো ভাতই খেতে পারবেন আলহামদুলিল্লাহ। তো ভিডিওর সঙ্গেই থাকেন। তো আমি চুলাটা পরিষ্কার করে নিয়েছি। আর এই চুলাটা অনেক পুরনো, এটা কিন্তু আমার হাজব্যান্ডের ম্যাচের চুলা। তো আমার চুলাটা নষ্ট হয়ে গিয়েছে, তো মনে করলাম আর একটা কিনে নিব। পরে আমার হাজব্যান্ড বলছে যে এই চুলা যেহেতু ভালোই আছে, এটা কয়েকটা দিন ইউজ করো। তো আমি যদি জোর করতাম যে না আমি এই চুলা ইউজ করবো না, নতুন একটা কিনে দাও, সে কিনে দিত। কিন্তু আমি দেখলাম যেহেতু চুলাটা ভালোই আছে, খারাপ না, একটু পুরনো হয়েছে তো কী হয়েছে, সমস্যা নেই। তো এই চুলাই ব্যবহার করছি। এই চুলাটা দেখে কেউ প্লিজ কিছু মনে করবেন না, যেহেতু পুরনো চুলা। তো যাই হোক, আমি পরিষ্কার করে যে রান্না করতে বসেছি। তো মরিচটা কিন্তু আগে আমি একটু ভেজে নিয়েছি মরিচ, তারপর দিয়েছি রসুন। এটা কিন্তু তেল ছাড়া আগে শুকনো করে পানিটা শুকিয়ে নিয়েছি, তারপরে হালকা করে তেল দিয়েছি, দিয়ে যে ভেজে নিলাম। লাল হবে না, যেই মরিচ এবং রসুনের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে ফেলতে হবে। তো এটা কাঁচা রসুন দিয়ে ভর্তা করলেও ভালো লাগে, শুধু মরিচটা ভেজে নিলেও হয়। তো আমার ওইটা খাই, তো মনে হলো যে এটা একটু করি, এটা কেমন লাগে। এটা আসলে ফার্স্ট করেছিলাম, ওই যে আমি বলেছিলাম একটা ভিডিওতে আমি করতে চাই একটা, করি আর একটা। তো ওটাই করতে এসে মনে হলো একটু অন্যরকম করি, যেহেতু নতুন রসুন, আর রসুনের দামটাও কিন্তু অনেক কম এখন। তো এখন কিন্তু রসুন আইটেম দিয়ে অনেক, মানে রসুন দিয়ে অনেক আইটেম করা যায়। তো আমার এই যে মরিচটা একটু কম হয়েছিল, এই মরিচে কিন্তু একেবারেই ঝাল নাই, তাই এতগুলো মরিচ দিয়েছি। আমি যে কমলা মরিচগুলো বেছে রাখছিলাম সেটাই। তো একটু মরিচ বাটা হয়ে গেছে, শুধু কিন্তু লবণ অ্যাড করেছিলাম আর কিছু না, দিয়ে বেটে নিয়েছি। আর যে আমি এই মরিচ বাটাটাই 3 ভাগ করেছি, করে 1 ভাগ রেখে দিলাম, ওটা ওইভাবেই খাবো। আর এটাকে যে পাটার উপর থেকে আবার 2টা ভাগ করে নিচ্ছি। একটা ভাগের মধ্যে আমি কালো জিরা ভেজে নিয়েছি হালকা তেল দিয়ে, 1 চা চামচ পরিমাণ কালো জিরা হবে। তো সেটা নিয়ে কিন্তু ঢেলে দিলাম, যে দেখেন 1 চা চামচের মতো হবে। তো ওইটা বেটে নিয়েছি। তো এটা একটা আইটেম হয়ে গেল। তো এটা কিন্তু আলহামদুলিল্লাহ যখন আমি বাটছিলাম এত সুন্দর ফ্লেভার বেরিয়েছিল কালো জিরার, খুবই ভালো লাগছে। তো এটাও বাটা হয়ে গেছে। তো আমার কিন্তু 2টা আইটেম হয়ে গেল। তো আমি বাকি যেটুকু মরিচ বাটা আছে ওইটুকুর মধ্যে আবার দেখেন যে একটু কয়েকটা কাঁচা বাদাম নিয়েছিলাম ভেজে, এই বাদামটা বেটেই এর মধ্যেই মরিচটা দিয়ে দিব। তো লবণ আমার এটার মধ্যে লাগেনি, কারণ বাদাম বাটায় কিন্তু লবণ বেশি লাগে না। আমার মরিচের সঙ্গে যেটা ছিল ওটা দিয়ে হয়ে গেছে বাদাম বাটাটা। তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল ভর্তাগুলো। আপনারা যারা খাননি তারা এভাবে খেতে পারেন, যারা তো খেয়েছেন তারা জানেন অনেক মজা। তো যদি কোনো একটা অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেওয়ার পাশেই থাকবেন। এই কাজগুলো যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই ভর্তা রেসিপিটা কিন্তু আমার ফেসবুকের কিছু বন্ধু চেয়েছিল এবং ইউটিউবের কিছু বন্ধু চেয়েছিল, তাই কিন্তু ভর্তা রেসিপিটা শেয়ার করলাম। আর এই যে পাটায় মাখা ভাত, ভর্তা শেষ করার পর কিন্তু এই ভাতটা পাটায় মেখে খেলে আমার মনে হয় তৃপ্তিই হয় না। ছোটোবেলায় মা যখন ভর্তা করতো তখন কিন্তু মা এভাবে মেখে দিত, আমরা খেতাম। তো ভর্তা আমি শেষ করে পাটার উপরে একটু ভাত খেয়ে নিয়েছি। তারপরে যে ডেলিভারি ছিল পুডিংয়ে, তো এই পুডিং কিন্তু আমি দেইনি কখনো ডেলিভারি, তো কাস্টমারের রিকোয়েস্টে আমি ফার্স্ট ডেলিভারি দিয়েছিলাম এটা। তো পুডিংটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল, শুধু ক্যারামেলটা মনে হয় একটু কড়া হয়ে গিয়েছিল বেশি। তো যাই হোক, পুডিং খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, কারণ আমার বাসার জন্য আমি 1 পিস রেখেছিলাম আর বাকিটা ডেলিভারি দিয়েছি।
এই দেখেন আমি কিন্তু ফ্রিজে রাখিনি, তাতে দেখেন কি সুন্দর সেট হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছিল। তো আজকে কিন্তু আমার কথার মতো অনেক ভুল ত্রুটি আছে, প্লিজ একটু মার্জনা করবেন, কারণ শরীর খারাপ নিয়ে আমি ভয়েস দিতে চাইছিলাম না, কিন্তু দেখলাম যে না, রেগুলার ভিডিও না দিলে আবার পেজের ক্ষতি হয়ে যাবে, তাই আমি কষ্ট করে হলেও ভয়েসটা দিয়ে আমি ভিডিওটা আপলোড করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।